ঢাকা নদী বন্দর সদরঘাট। আমরা এখন উঠব প্লাটুন নাম্বার 6 এর লঞ্চ ইয়াদ 1 আমাদের বুকিং করা আছে। আমরা ইয়াদ 1 উঠবো এখন। কুয়াকাটা যাওয়ার আমতলিতে নামবে এই লঞ্চটা। এটার ডেস্টিনেশন আমতলি থেকে আমরা কুয়াকাটা যাব। দেখা যাচ্ছে আমাদের ইউসুফ স্যার। আমরা কেবিন নেওয়ার জন্য মালিক স্যার আলাপ করতেছেন। হ্যাঁ, মাওলানা নুরুল আমিন। আমাদের চাবি নিচে কত নাম্বার? নিচে থেকে মানে তিনতলার ডাবল কেবিনেটের জন্য। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 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 আর স্যার চলে ডুবে যায়। আসেন ওইখানে সব মোটর সাইকেলের ইয়ে। বিএপি জোন। এখন কি দোতলায় আসি? এই আসছেন? আরে আপনি খুঁজতেছি নিচে। রাত্রে খাবারটা কি খেতে চান? ও আচ্ছা ঠিক আছে। আমাদের সুমন ভাই এই বিষয়ে অর্ডার দিবে, নিয়ে ওইভাবে অ্যাক্লেস করবো। ওরা সবাই আসুক, আসলে আমরা বানাই দিই। আসুক, সবাই আসুক। এবং সারার পরে আসবেন এখানে। মুরব্বি কয়েকজন আছে তো, এই জন্য নাম্বার রাখছেন, নাম্বার হ্যাঁ রাখছেন। হ্যাঁ লঞ্চের পিছনের দিকটা যায় একটু। আরে দেখ সিটি বাঙ্গালি সে মেডি তো আরো এন্ড তো আরো বিল্ডিং বিল্ডিং আছে সব বাঙ্গালি সিটি। আমি দেখি কই লাইছি না ভাই। ওই যে মস্ত কিছু লাইছি সামনে দিলু। এই যে পানি, এই যে পানি 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 বুকিং দেয়। এই কোন না লঞ্চ শেষ কি শুনে আরো কে নিয়ে আচ্ছা আল্লাহ বাবা কে বি তো দাইয়া সে খালাই না কইলা এই এত স্টিমার দি কইতেই নি নয়টার পরে একটা আমার করে দিতে জি এই যে পাইপ দিয়ে পানি সংগ্রহ করতে খাবার না পানি দিয়া যায় বলে। ওই তো দিয়া যায় কিনে ওই নামাজের জায়গা, হ্যাঁ নামাজের জায়গা মসজিদ। এই তো ঢুকো নিয়ে উজু করবেন এখানে, এই যে ওই যে বেসিনে বেসিনি করবেন। আরে ওই যে নামাজ তো পড়ি নাই। আমাদের সাইকেল চালাই কাটাই ওই যে সাইকেল নামাজ পড়েন আপনি।
যে কেবিন পাইছি কবরের মতো অন্ধকার কবরের মতো কোন কেবিনটা ভিতরের কত নম্বর নিয়েছে এই যে আমরা ওই যে এই কই চাবি দেন দেখি ঢুকাই দেখি 347 মানিক স্যার চাবি দিচ্ছে কেবিনের। শোনেন এটা হলো ডি 347 বুঝতে পারছেন? হ্যাঁ 347। সাধারণত ডবল কেবিনগুলো একটু ভিতরে হয়, কারণ ওই যে ফ্যামিলি না থাকে তো, আর সিঙ্গেল কেবিনগুলো আউটসাইডে। এই যে চেয়ার দেখছেন রাতের বেলা বসার জন্য, কিন্তু তা না, দেখবেন যে আপনি কেবিন নিয়েছেন ঠিক আছে, এরা লোক দিয়া এই একটা লোক বসাই দিচ্ছে আর ঈদের সময় তো কোনো কথাই নেই, এই ফুটপাতেও লোক থাকে। আসলে আমরা তো এই ধরনের স্টিমারে আসলে আমাদের যাতায়াত নাই, সেই জন্য অভিজ্ঞতা কম। কিন্তু আমি যতদূর ওই যে ব্লগ দেখে একটু অভিজ্ঞতা অর্জন করেছি, সেই জন্য বলতে পারতেছি। কিন্তু হঠাৎ করে কেউ নতুন আসলে না না, আমাদের জন্য তো নতুনই, এই বিশাল জায়গা দেখাই তো বিরাট কিছু। কই আমাদের রুম কোনটা? 300। বিশাল ব্যাপার। এই যে সমগ্র বাংলাদেশ দেখেন আপনি, বাংলাদেশের যে সমস্ত ঐতিহ্যবাহী স্পট রয়েছে এর সবকটা এখানে তুলে ধরছে তারা। সিলেটের চা দিয়ে দিচ্ছে। ওর নাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ। আর আপনারা তো আছেন ইনশাল্লাহ, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। আজকে কিভাবে স্টিমার আসলে এই নদীতে চলে হ্যাঁ, ওই অভিজ্ঞতা আমরা পাবো, কারণ ওই যে লালমাই না ময়নামতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাঁদপুরের ইলিশ দিয়ে দিচ্ছে। খুলনা রয়্যাল বেঙ্গল টাইগার। আর আমতলিতে এটা কি? আমতলির কি দিছে বরিশালে? ও আচ্ছা আচ্ছা। আমরা তো এই জায়গাটায় যাবো, আমরা এই জায়গাটায় যাবো না, আমরা এখানে যাবো। মঠপাড়া কয় কিলো? ওই অটোতে মিলা। তাহলে এটা ও আচ্ছা আচ্ছা। মঠপাড়া কুষ্টিয়া রবীন্দ্রনাথ, রাঙ্গামাটিতে প্রজাতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কলকাতার সি বিচ। এগুলো সিঙ্গেল কেজি, সিঙ্গেল কেজি মাঝখানে দিচ্ছে, কারণ আসলে ওই ডাবল কিন্তু তাড়াতাড়ি দুটো যারা ফ্যামিলি নিয়ে আনি 2200 টাকা করে নিচ্ছে। অন্ধকার লাগে, আচ্ছা 47। 47। অন্ধকার লাগে তো একটু। অন্ধকার মানে রোবট কিছু দেওয়া না, এই যে 47। স্যার খোলেন একটু, নেন ঢুকান। লাইটিং ব্যবস্থা নেই? লাইট জেনারেটর, সালান লাইট জ্বলবো, লাইট মোবাইল লাইট আছে, দেখেন। দুইজনের পর্দা আছে, মাঝখানে ছেলে পর্দা দিয়ে ঘুমাইতে পারবে। ও আচ্ছা, বিরাট বড় হইতে লাগতেছে স্যার, একটু লাইটটা দেন। বড় দিচ্ছি লাইট। হ্যাঁ, যদি দেখেন এই যে চার্জিং পোর্ট রয়েছে, কিন্তু এখন কোনো লাইট নাই। টেলিভিশনও আছে, ফ্যানও আছে। হ্যাঁ, টেলিভিশন খারাপ না। স্টার্ট করলে তারপরে লাইট, হ্যাঁ হ্যাঁ, এসিও আছে। লাইট আছে, কোনো সমস্যা নাই। ওকে স্যার, আই বালতি আছে যদি ফলফুট খেতে চান। দুইটা পাশাপাশি দিচ্ছি। কোনটা 46। ওকে। ওই যে আমাদের কেবিন, এখান থেকে হাফ কিলো দূরে। আমরা কিন্তু শেষ সীমানা নাই, এই যে নামাজের জায়গা পিছনে মসজিদ। ও আমি কি পিছনে রয়েছি অলরেডি? পিছনে আমাদের কেবিনে যাই। আমাদের কেবিন তো সামনে। এই যে আসুন আমরা পিছনে গিয়ে ভিডিও করি, নামাজ পড়ি, সমস্যা নাই, পিছনে যাওয়া না। এই যে উঠখানা দেখাই, এখানে উঠখানা একটা উজুখানা, টাইলস করা উঠখানা, বিশাল ব্যাপার। আসলে আমরা তো ভলিবল খেলতে পারতাম,
খারাপ ছিল না কোনটা। আপনি কি সব জায়গায় ভলিবল ব্যাডমিন্টনের চিন্তা না তাই মাথায়? র্যাকেটে আসলে ব্যাডমিন্টন খেলা যায় না। এই যে হাইড্রোলিক যে ব্রেক, আমরা আসলে সবচেয়ে বড় যে জাহাজ এবং সবচেয়ে দূরে যে ঘাট নদীপথে কিন্তু সবচেয়ে দূরে এটা। সবচেয়ে দূরে এবং সর্বশেষ সীমা বাংলাদেশের আমতলী ঘাট, এরপর আর কোনো স্টিমার যায় না। আমরা ওইখানেই যাব। স্যার ওই পাশে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা এই সেই এই যে বুড়িগঙ্গা সেতু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বুড়িগঙ্গা সেতু 1 এটা। ওই পাশে আরেকটা আছে বুড়িগঙ্গা সেতু 2, এটা দেখা যাচ্ছে না স্টিমারের জন্য, যেটা বাবুবাজার দিয়ে করা হয়েছিল। এইদিকে যা দেখি তো সব স্যার এই স্টিমার আর লঞ্চ হই। স্টিমার, হ্যাঁ, বাংলাদেশের এই সবচেয়ে বড় নদী ঘাট এটা। এবং আগে কিন্তু অনেক নদী পার হইতাম ওই যে নৌকা দিয়ে, ডিগ্রি দিয়ে। এখন খুবই দুর্গন্ধ আসছে, কারণ হ্যাঁ আসলে নিচে খুব পানি গন্ধ লাগলো আমার কাছে। পাশে ট্যানারি ছিল, যদিও এখন ট্যানারি এখান থেকে হস্তান্তর করা হয়েছে। ও ট্যানারি, এই যে ট্যানারি যে কাহিনী হ্যাঁ, শুনলাম ওই এই যে সামনে 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 ট্যানারি ছিল, হাজারিবাগ। এবং ওই যে শিকদার যে মেডিকেল কলেজ হাসপাতাল, এটা কিন্তু ওইদিকে, ওই সেতু পার হয়ে যেতে হয়। যদি আছে দেখুন আইন যে স্যার, পানি- এবারে এই কেবিলটা পানিতে গোসল করতে হবে নাকি না? না, অন্য পানি কিন্তু করতে হবে। বিশাল না না 52 কিলোমিটার, 52 মাইল বলা আছে। 40 মাইল 40 মাইল 40 মাইল 60 কিলোমিটার। কি 60 কিলো এখানে। আমাদের এখানে? হ্যাঁ হ্যাঁ 60 কিলোমিটারই, না 60 কিলোমিটার গুলিস্তান। হ্যাঁ। তো বছর করতে পারি। না না, কাহিনী আছে এটা আবার। আপনি পড়তে পারবেন না, বাড়ি থেকে আসছেন তো আপনার কাউন্ট তো। কেবিনের যে এই গলিটা দেখেন, হুম। উভয় পাশে কিন্তু সিসিটিভি কিন্তু রয়েছে এখানে। CCTV? কোনো ধরনের অকারেন্স যদি ঘটে, নিরাপত্তা যদি বিন্দু মাত্র পাওয়া যায়, তাহলে কিন্তু সিসিটিভি দেখে মালিক পক্ষ কিন্তু সে বাসা থেকে নজরদারি করতেছেন। একজন পাইলটের সাথে আমার কথা হয়েছে, উনি বলেছেন যে মালিক বাসা থেকে নজরদারি করেন তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে। এবং পুরা নিরাপত্তা বলয়ে কিন্তু ঢাকা রয়েছে। এই রাত্রেবেলা কিন্তু কেবিন থেকে কাউকে নিচে যেতে দেওয়া হবে না, গেট লাগাই দেওয়া হয়, এবং ওই নিচ থেকে উপরে আসতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা ভাগ্যবান, কারণ আমরা যে কেবিনগুলো পেয়েছি, আমরা কিন্তু ওই ড্রাইভিং সিটও যেতে পারবো। সারেং মহোদয় বলেছে যে আমাদেরকে এটা দেখাবে, একটা সুযোগ দিবে। আমরা হ্যাঁ লাইভে যাব, সমস্যা নাই, সুযোগ দিবে। এই হলো আমাদের কেবিন। তো একটু কি শুয়ে দেখবো? শোন, খারাপ না, কিছু নিচে দিয়ে দিতে পারবো। যদি এইভাবে শুতে চাই শুতে পারবো, কিন্তু সমস্যা হ্যাঁ হবে এভাবে না। ইচ্ছা করে শুতে পারবো, এভাবে ইচ্ছা করে শোয়া হ্যাঁ, যাবে। তবে আমরা অনায়াসে চারজন যেতে পারবো, কোনো নো টেনশন। ভালোই লাগতেছে, এই লম্বা কিন্তু অনেক, হ্যাঁ এই যে এবং পর্দা আছে। আপনি যদি মনে হয় যে না আলো বেশি আসতেছে, তাহলে এই যে দেখেন, আপনি যদি পর্দা দিয়ে দেন, ওয়াও ওয়াও, ওয়াও, জাস্ট ওয়াও। আসলে এত বড় শীতে আমরা কিন্তু কখনো ভ্রমণ করি নাই, অনেকেরই ফার্স্ট টাইম। সেই জন্য কিন্তু অনেকে চাইছিল যে বাসে যাই, বাসে গেলে আমাদের ভাড়া লাগতো 3 গুণ, আর অস্বস্তি লাগতো, কখনো হেলতাম ধুলতাম এবং খারাপ লাগতো, পা ফুলে যেত। এখানে কিন্তু আমরা শুয়ে বসে গল্প গুজব করে মাস্তি হই হুল্লোড় করে যেতে পারতেছি। আসলে ঘুরতে যাওয়াটা একসাথে অনেক লোক যাওয়া মানে কি বিভিন্ন আনন্দ বেদনা এগুলো শেয়ার করা। আমি সাথে করে আমারও গিন্নি কিন্তু একটা কম্বল দিয়ে দিচ্ছে, কারণ আসলে ওই কতটুক নিরাপদ, যেহেতু করোনা মহামারী চলতেছে, সেই জন্য আসলে সতর্ক থাকিয়ে ভালো। তো আমাদের ভাগ্য ভালো যে আমরা একসাথে এই বড় বড় 4টা কেবিন পেয়েছি। এগুলো আসলে স্টাফ কেবিন, কারণ ভিতরে যে কেবিনগুলো রয়েছে ওগুলো কিন্তু আসলে যদিও শেষ করে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, ভালোই লাগলো। ধন্যবাদ শুভ স্যারকে। ধন্যবাদ স্যারকে আপনি। আমি জাস্ট সারেঙ্গের রুমটা দেখে এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি।
আমাদের সারেঙ্গম। এটা কিন্তু আপনাকে যদি বলা হয় যে এখান থেকে কিন্তু পুরা শিপটাকে পরিচালনা করা হয়, দেখেন যে কি কত বিশাল বড়, কিন্তু ইঞ্জিন কিন্তু এখানে, ইঞ্জিন হলো পিছনে। তো আশা রাখি যে আমরা মানে শব্দ দূষণ থেকে রক্ষা পাবো। এবং বিশাল আসলে এটা এই সমস্ত রোডে যে এত বড় বড় জাহাজ চলে এটা কিন্তু আমরা আসলে আগে জানতাম না। তো আমরা চাইছিলাম তরঙ্গ সাথে করে যাব, কিন্তু তরঙ্গ 7 আজকে ওখান থেকে আমতলী থেকে ছেড়ে আসবে। সেই জন্যে সুন্দরবন নামে আরেকটা স্টিমার রয়েছে। আমাদের মনে হয় যদি আমরা আসার সময় স্টিমারে আসি তাহলে ওই সুন্দরবনে আমাদেরকে যাতায়াত করতে হবে।